বন্ধুরা, আশা করি ভালো আছেন। দার্জিলিং ভ্রমণ শেষে অনেকেই লেপচা জগৎ, মিরিক হয়ে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছায়। তার একটাই কারণ, এই রাস্তার দুধারে প্রচুর পাইন গাছ পড়ে, আর চা বাগানের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এনজিপি বা শিলিগুড়ি। তা আমিও ঠিক দার্জিলিং ভ্রমণ শেষে আমি এনজিপি যাওয়ার জন্য এই রাস্তাটা বেছে নিলাম। এই রাস্তায় যেতে যেতে যেসব পয়েন্টগুলো পড়বে তার নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখন দাঁড়িয়ে আছি লেপচা জগতে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটাই চলে গেল মিরিকের দিকে। আর এই যে পিছনের দিকের যে রাস্তাটা, এইটা হচ্ছে দার্জিলিং দিক থেকে আসলাম। দার্জিলিং হয়ে ঘুম হয়ে যে মিরিক হয়ে যাওয়ার যে রাস্তাটা, তার মাঝখানেই পড়বে এই যে লেপচা জগৎ। এখানে বেশ কিছু হোমস্টে আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই দেখুন লেপচা জগতের সিনিং বিউটিটা দেখুন। আমি চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দূরে দেখুন, দূরে শহর দেখা যাচ্ছে। চারদিকটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এইদিকে বেশ পাইন ফরেস্ট আছে। এই পাইন ফরেস্ট হয়েই আমরা আসলাম। আর এই দিকটা হচ্ছে দার্জিলিং থেকে গুম হয়ে মিরিক হয়ে যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। এই দিকটা হচ্ছে গুম স্টেশন পড়বে। আর এই রাস্তায় বরাবর সোজা চলে গেছে ডান দিক দিয়ে মিরিক। এই ডান দিকে যে সান্দাকাবু এখান থেকে 43 কিলোমিটার দেখাচ্ছে। আর যে সামনেই আছে সীমানা, আর একটা ভিউ পয়েন্ট, সেটা এখান থেকে 8 কিলোমিটার। আর এখানে কিছু হোমস্টে আছে, আপনারা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। আর এই যে ডান দিকে এই যে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে শহর দার্জিলিং সিটি। এটা হচ্ছে লেপচা জগৎ হোমস্টের বাইরে থেকে শালাকা হোমস্টে। এদের চেক ইন টাইম 12টা। আর এই যে এখানে দেখুন লাঞ্চ টাইম, ইভিনিং স্ন্যাক্স টাইম, ডিনার, ব্রেকফাস্ট সবই দেয়া আছে। আর চেক আউট টাইম 10টা থেকে 11টার মধ্যে। এই যে রুমটা, এই রুমটাই টোটাল 3টে বেড আছে। দেখুন, তিনটে রুম আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুম, এই যে গিজার আছে। এই হোমস্টের আমি ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি লেপচা জগৎ থাকতে চান, এখানে হোমস্টেতে থাকতে পারেন। আর এই যে ব্যালকনি, এই ব্যালকনি থেকে এই যে দেখুন ডান দিকে পাইন ফরেস্ট, আর এই যে দার্জিলিং সিটি, আর এই যে দার্জিলিং শহর। আর এইদিকে বাঁদিকে আরো কিছু হোমস্টে আছে। আমি এই হোমস্টের ওনারকে পেয়ে গেলাম। आपका गुड नेम सर? पसंद सेप्पा। ये रेट कितना है रूम का? हमारा फूडिंग लॉजिंग पर हेड 1200 करके सर, व्यू रूम का और नॉन व्यू का 1000 करके। अच्छा सर, रूम कितना टाइप है? मेरा 6 बेड, 5 बेड, 4 बेड, 3 बेड, डबल बेड सब है सर। सभी है। नॉन व्यू का 1000 फूडिंग मिला के। और फूडिंग में आपका ब्रेकफास्ट, लंच, डिनर, स्नैक्स, टी सब आएगा सर। ओके। व्यू रूम 1200 पर हेड। जी सर। ओके। चेक इन चेकआउट? चेक इन हमारा 12 बजे से लेके शाम को 4 बजे तक है। वो चेकआउट तो सुबह का 11 बजे है सर। ओके, वेरी गुड। और यहाँ का
आपका बुकिंग फोन नंबर बोल दीजिए, अगर फोन मेरा करके बुकिंग करना है तो 9547491418 ये व्हाट्सएप नंबर है, और कॉल करने के लिए 9647744853। ओके ओके, तो फोन करके भी बुक कर सकते हैं। जी जी जी। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। এইটা হলো লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গিয়ে মোটামুটি আপনাকে 5 to 7 মিনিটস হাঁটলে উপরে একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়। সেখান থেকে দার্জিলিং শহর, কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। পাইন ফরেস্টে এন্ট্রি ফি 20 টাকা জনপ্রতি। এই আমি টিকিট কাটলাম, এখন ভিতরটা যাব। থ্যাংক ইউ ম্যাডাম। লেপচা জগৎ পাইন ফরেস্টের ভিতরটা দেখুন, কত পুরনো গাছ। গাছগুলো যেমনি লম্বা তেমনি পুরনো। দেখুন, লেপচা জগতের এই পাইন ফরেস্টটা আমি চারদিকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, গাছগুলোর একবার হাইটটা লক্ষ্য করুন, বেশ লম্বা গাছগুলো। আর এই জঙ্গলটা যেন পুরো ঘন, পাইন ফরেস্টে পুরো ভরে গেছে। আর এই পাইন গাছগুলো দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে আছে। সূর্যের আলো খুবই সামান্য পৌঁছাচ্ছে। আর দেখুন এই ফরেস্টটা, পাইন ফরেস্টটা দেখুন। আর এই যে দূরে দেখছেন রাস্তা, ওটাই দার্জিলিং টু মিরিক যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়েই আমরা আসলাম। এই দেখুন, এই পাইন ফরেস্টটা সত্যি খুব অসাধারণ একটা জায়গা। এখন আছি সুকিয়া বাজারে। এটা হলো সুকিয়া বাজার। এখান থেকেই সান্দাকফু যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেল। এই ডান দিকের যে রাস্তাটা, এটা চলে গেল মানেভঞ্জন, ওখান দিয়েই সান্দাকফু যাওয়া যায়। আর আমরা এখন বাঁদিকের রাস্তা দিয়ে যাচ্ছি মিরিকের দিকে। অনেকটা রাস্তা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এখন যে দাঁড়িয়ে আছি, আমার যে পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন, একটা অসাধারণ ভিউ। এই সীমানা ভিউ থেকে পাহাড়ের চূড়াগুলো বেশ সুন্দর দেখা যায়। পর 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 পাহাড়ের চূড়াগুলো আছে, বেশ অসাধারণ একটা সিনিং বিউটি। সীমানা ভিউ পয়েন্টের এই দেখুন মার্কেট।
এটা হলো নেপাল যাওয়ার এন্ট্রি গেট। আর এই গেটের সামনেই এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, 300 টাকা নেয়, পশুপতি মার্কেট অবধি নিয়ে যাবে এবং আপনাকে আবার নিয়ে আসবে, 300 টাকা নেবে। এই যে নতুন ইনফরমেশন সেন্টার বানিয়েছে, এখানে আপনাকে আপনার আইডেন্টি কার্ড দেখাবেন, আপনি কোথা থেকে এসছেন তার ডিটেলটা দেবেন, সমস্ত ইনফরমেশন রাখবে, তখন আপনাকে পাস দেবে। এটা দেওয়ার পর এবার আপনি এই ট্যাক্সি ভাড়া করে পশুপতি মার্কেট ঘুরে আসতে পারেন নেপালের। এই যে দেখুন ট্যাক্সি বুক করে লোকজন যাচ্ছে। এখানে কাস্টম অফিস আছে নেপালের। আপনি যদি নেপালে থাকার প্ল্যান করেন, আপনাকে সমস্ত ডিটেল এখানে দেখাতে হবে। এই উপরটাই আছে टूरिस्ट इंफॉर्मेशन सेंटर। यहाँ से काठमांडू जाने का बस छोड़ता है? मिलेगा तो कल को मिलेगा। कल को कितना बजे छोड़ता है? यहाँ से 1 बजे, सुबह 5 बजे भी जाता है। सुबह 5 बजे जाता है, 1 बजे जाता है? 5 बजे जाता है सुबह। सुबह 5 बजे जाता है, कितना बजे पहुँचता है? शाम को आपको 7 बजे पहुँचा देगा। मतलब 12 घंटा 14 आवर्स 12 घंटा लगभग लग जाता है माइक्रो में। ओके ओके। और माइक्रो जाता है? ठीक है। वो जाने से सुबह 5 बजे निकलता है, हाँ। शाम को आपको 7 बजे 8 बजे पहुंचा देता है माइक्रो में। और बस में? बस में सुबह आपको 1 बजे जाना पड़ेगा, फिर बस में तो रात पे होगा, आपको नींद आएगा, सोना पड़ेगा। माइक्रो बेटर है, एक दिन में जा सकता है। পশুপতি মার্কেট থেকে মিরিকের দূরত্ব এখনও 13 কিলোমিটার আর শিলিগুড়ি 62.6 কিলোমিটার। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। এখন সময় দুপুর 1:30 আর আমি এখন দাঁড়িয়ে আছি গোপালধারা টি স্টেটের সামনে। এই দেখুন আমার পিছনে যে চায়ের বাগানটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চায়ের বাগান, খুব সুন্দরভাবে সাজানো। এই গোপালধারা চায়ের বাগানটা আমি দেখুন চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু এর ওই পারে কিন্তু আর যাওয়ার পারমিশন নেই, তা সবাই ওখানেই দাঁড়িয়ে আছে। আর এই দেখুন ডান দিকটা চা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগানো আছে। আর এই দিকটা দেখুন, এই যে রাস্তা, এই রাস্তার পাশেই এই টি স্টেটটা আছে। এখানে চা বানিয়ে দিচ্ছে, আবার চা বিক্রিও করছে। दादा ये क्या है? खट्टा मीठा। खट्टा मीठा। ओके ओके।
আর এখানে इंडोर प्लांट है सर, आपको इंडोर प्लांट मिलेगा। इंडोर प्लैनेट, डेकोरेशन करने के लिए ये वाला सही। ये इंडोर प्लैनेट है क्या? ओके ओके। ये कितना का है छोटा वाला? 50 रुपीज का है सर। और वो पीछे जो बड़ा है? डेमो पीस से आप लेना चाहेंगे तो मिला के दूंगा, कोई दिक्कत नहीं, छोटे बड़े से भी मिला के दूंगा। ओके ओके, समझ गया 50। और ये वाला, ये वाला? सभी 50 रुपीज का, 50 का रेंज। अच्छा अच्छा अच्छा, सब छोटा वाला 50 और बड़ा वाला? आप लेंगे तो लीजिए, मैं मिला के दूंगा सर। नहीं नहीं, बोलता प्राइस कितना है बड़ा वाला का? 350, 300। ओके ओके। वो सब इंडोर 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 प्लैनेट। ओके ओके। ये चाय का प्राइस कितना है क्या? अच्छा, क्या ब्लैक टी कुछ है? जी ब्लैक टी है। अच्छा वाला कौन सा है? देखिए देखिए कैसा लगता है। मिल्क टी नहीं होगा? मिल्क टी है तो मिल्क टी चल 2 मिल्क टी। एक ब्लैक टी दीजिए। हाँ हाँ। ये कितना करके कप? 10 रुपए। 10 रुपीस। जी ওকে, এই চাটা খাবো, খেয়ে দেখি কিরকম। চাটা কিন্তু ভালোই লাগলো। নাইস। চাটা কেমন করলো? দুধ চা ভালো করেছে? ভালো করেছে, দুধ চা ভালোই করেছে। এই যে মিরিক লেকের সামনে আমি দাঁড়িয়ে, আর তার এন্ট্রি গেটের ডান দিকে আছে টিকিট কাউন্টার। टिकट काटबो। दादा कितना करके टिकट पर हेड? 20 रुपीज। कितना बजे ओपनिंग होता है? ये सुबह 9 बजे से शाम का 5 बजे तक खुला रहेगा। ओके, पार्कटा सकाल 9टा থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। हमको 3 दीजिए, 3 टिकट। थैंक यू। এই যে 3টে টিকিট কাটলাম, এবার এন্ট্রি করব। এই এখন এন্ট্রি করব। দাও টিকিটটা দাও, টিকিটটা দাও। চলো। এখন সময় 2:50 আর আমি এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকে। এই আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিরিক লেক।
এইটা হচ্ছে মিরিক লেকের উপর দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে ওই পাড়টায় যাওয়ার জন্য। আর ওই পারে ঘন ঝাউবন আছে, চাইলে কেউ হেঁটে হেঁটে উপরে উঠতে পারে। আর এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে, দেখুন অনেকে কিন্তু বোটিং করছে। প্যাডেল বোট আছে, প্যাডেল বোটের ব্যবস্থা আছে এখানে যদি কেউ বোটিং করতে চায়। আর এই যে লেকটার সামনে পার্ক, লেকটার সামনে পার্ক আছে, বেশ বসার জায়গা করা আছে, চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। আর কেউ যদি পার্কে না যেতে চান, এই পার্কটার ঠিক পাশেই লেকের সামনে বেশ কিছু বসার জায়গা করা আছে, এই দিকটাও এসে বসতে পারেন। এই দেখুন লেকটির এখানে বসার জায়গা আছে, প্লাস এই যে বোটিং করার ব্যবস্থা আছে। এই লেকটা কিন্তু বেশ লম্বা আছে, ওই দূর অবধি আছে। এখানে কিন্তু ड्रेस परे छवि तुलार व्यवस्थाओ आछे। ये ड्रेस का रेंट कितना है दीदी? 50 रुपीस। আপনারা চাইলে 50 টাকায় ড্রেস পরে ছবি তুলতে পারেন। আর এই যে লেকের উপর দিয়ে যে ব্রিজটা, আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখুন বাদিকে লেকটা কিন্তু বেশ লম্বা আছে, দেখুন বাদিকে ওই দূর অবধি লেক। আবার এই লেকটা এই ডান দিকে দেখুন, লেকটা বেশ লম্বা। আর এই যে প্যাডেল বোটিং, ওই পারটা যাই। घोड़ा व्हाइट घोड़ा भी, ये आप लोग यहाँ पे रहते हैं घोड़ा क्या? বন্ধুরা আপনারা চাইলে এই ঘোড়া রাইড করতে পারেন, ঘোড়া রাইডের ব্যবস্থা আছে। এই ঘোড়া রাইড এই লেকটার চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। 160 220 640। अच्छा, प्राइस कितना है घोड़ा राइड का? 160 220 640। 160 में क्या क्या है? यहाँ से जाएगा एक फोर और शेष और हाँ। फोर और बैक। आपको 220 वाला जाएगा तो ऐसा ब्रिज है सर। 20 जी, वो 220 है सर। हाँ आपको फुल राइड में हाँ। 640 में पूरा 2.5 किलोमीटर। हाँ, वो कितना है? वो 640 है सर। 640 जी। ওকে ওকে। তা বন্ধুরা এই মিরিক লেকে এসে যদি আপনারা ঘোড়ায় চড়তে চান, সেক্ষেত্রে 160 जी 320 640 অ্যান্ড 640 তিন রকমের রাইড আছে। दादा बोटिंग का रेट कितना है? हाँ टिकट 400 रुपया एक बोट का। 400। इसमें 4 जन जाएगा। 4 जन जाएगा। कितना आवर्स के लिए देते हैं? आधा घंटे। आधा घंटे के लिए 400। 4 में खुद पैडल करना पड़ेगा। खुद पैडल करना पड़ेगा। ओके ओके। তো বন্ধুরা কেউ যদি বোটিং করতে চান, এই যে এখানে মিরিক লেকের সামনে বোটিংগুলো আছে। একটা বোটিংয়ে 4 জন যেতে পারবেন। এই যে 4 জন যেতে পারবেন, আর নিজেদেরই প্যাডেল করতে হবে। আধা ঘন্টার জন্য 400। এখানে
শিকারে বোটের ব্যবস্থাও আছে। একটা বোটে টোটাল 6 জন যেতে পারে, আর চার্জ হচ্ছে 600 টাকা। আর এই বোটটাই পুরো একটা রাউন্ড দেবে লেকের মধ্যে দিয়ে। তো 2 ধরনের বোটিং আছে। এই জায়গাটা কি সুন্দর দেখুন, চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, একা বেঁকা রাস্তা দিয়ে, আর দেখুন পাহাড়ের চূড়া দিয়ে চা বাগান। বন্ধুরা, এই ছিল আমার দার্জিলিং পর্বের এই সিরিজের অন্তিম দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।